জনাব গোলাম মাওলা ভাই, আপনার কাছ থেকে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতপার্থক্য সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট। আপনারা সেক্ষেত্রে গণভোট নির্বাচনের আগেই চাচ্ছেন। কেন? মানে কেন আপনারা নির্বাচনের আগে চাচ্ছেন, সংক্ষেপে একটু বলবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে গণভোট এবং জুলাই সনদের সাথে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ জড়িয়ে আছে। আমরা কি আসলে ফ্যাসিস্টিক ফিরে যাব, না কোনো আমরা নতুন একটি সুন্দর সোনার বাংলা গঠন করব? তো এই সোনার বাংলা গঠন করতে হলে আমাকে আগে এই দেশে যারা যেমন আপনি ৭১ কথা শুনেছেন, যারা ৭১-এ শহীদ হয়েছে ওনাদের নাম কালেকশন হয়েছে, ওনাদের সম্মাননা দেওয়া হইতেছে, ওনাদের একটা ইতিহাস হয়েছে। ৫২ যারা শহীদ হয়েছে, আর রফিক জব্বার, এদের ইতিহাস হয়েছে। তেমনি এখন জুলাই সনদ কিন্তু না, বিএনপি কিন্তু জুলাই সনদ না, বাস্তবায়ন এটা চায়, কিন্তু তারা হচ্ছে বলতেছি নির্বাচনের সময়ে একই হ্যাঁ। সময়ে এটা চাচ্ছে। আসলে আপনারা আগে কেন চাচ্ছেন? গণভোটটা হলে আসলে যারা এদেশের তারাও আশা নিয়ে চাচ্ছে, তারাও শহীদ চাচ্ছে। হয়েছে, আপনারা আগে এদের কেন একটা চাচ্ছেন? ইতিহাস হবে। আমি আপনার কাছ থেকে জানতে জি, চাচ্ছি জি, যে জি, আপনারা জি। আগে কেন চাচ্ছেন? এই আগে যাচ্ছি, আসলে আপনি একটা প্রবাদ আছে যে ঘোড়া জোরের আগে গাড়ি জুড়ে দেওয়া, মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। আপনি এটা হলো, যদি আপনি ঘোড়াই না থাকে তাহলে আপনি গাড়িটা জুড়ে লাভ হবে, গাড়িটা টানবে কি? আচ্ছা। তা আপনি যদি দেশে গণ আন্দোলন হয়েছে, যদি এটার একটি নির্দিষ্ট রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে সোনার বাংলা গঠন হবে, এটা আপনি যদি এখন ঠিক না করেন, আপনি নির্বাচনের পরে তো ঠিক করতে পারবেন। তখন কি ঠিক করবেন? আপনি একটি নির্দিষ্ট রোটেশনে, নির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে তো আগাইতে হবে। তার মানে ওই পরিকল্পনার উপরে কিন্তু আমাদের নির্বাচন হবে, এবং ওই ধ্যান ধারণার উপরে ওইটা লালন করে আমরা কেন্দ্রে যাব ভোট দিতে, যে আমাদের বাংলাদেশটা এই সোনার বাংলা গঠন হবে, এত সুন্দর রাষ্ট্র হবে, আমরা যেটা চিন্তা করেছি, এটা নিয়ে আমরা এই আশায় বুক বেঁধে আমরা ভোট কেন্দ্রে যাবো। তার মানে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে জি জি, এটা আগে করতে হবে, তারপরে আমাদের আমি এই মুহূর্তে আবার জনাব দিদারুল ইসলাম খন্দকারের কাছে এই প্রসঙ্গে যেতে চাচ্ছি। জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনার কাছে আমি এই একই প্রসঙ্গটা নিয়ে যেতে চাচ্ছি, এই যে জুলাই সনদ বাস্তবায়ন, আসলে আপনারা এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে আপনারা সরাসরি জড়িত এবং একটি বড় দল হিসেবে আপনারা বিশাল ভূমিকা পালন করেছেন। জুলাই সনদ নির্বাচনের আগে গণভোট হইলে কি সমস্যা? আপনারা কেন এটাকে নির্বাচনের দিন অথবা আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন পরবর্তী করতে চাচ্ছেন? আসলে মূলত ব্যাপারটা হলো, এখন মানুষ যে জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেটা প্রচার বা যে একটা আগ্রহ, হ্যাঁ, সে ধরনের আগ্রহ একটা মানুষ অপেক্ষা করে আছে যে আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা আমাদের নেতা নির্বাচন করব, সেখানে সংসদে গিয়ে ওনারা ওনাদের আইন বাস্তবায়ন করবেন, সংসদে গিয়ে ওনারা যে সংস্কারগুলি বাদ রয়েছে সেই সংস্কারগুলি তারা করবেন। আমরা চাচ্ছি, এখন যদি আপনি একটা নির্বাচনের কথা বলেন, একটা ভোটের কথা বলেন, তাহলে ধরেন হয়তো 20% লোক, শতকরা 20% লোক ভোট দেওয়ার জন্য যাবে, কারণ এটাকে তেমন মূল্যায়ন করবে না। হ্যাঁ, এই নির্বাচনটা মানুষের কাছে মানে কেমন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যখন মানুষ একাধারে ভোট দেওয়ার জন্য আসবে, 80% মানুষ সেখানে ভোট দেওয়ার জন্য আসবে। আপনার ওই ব্যালটে, ওই যে জাতীয় সংসদ নির্বাচনের একটা ব্যালট আর গণভোটের একটা ব্যালট আপনারা রাখেন, মানুষ এখানেও যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, এখানেও যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। ভোট দিলে একই সাথে আমাদের জাতীয় সংসদের পরবর্তী পর্যায়ে আমরা এই যে রায়টা, সেই রায়টাকে আমরা বাস্তবায়ন করব। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আমরা গণভোট চাই, তবে মেজরিটি পাচ্ছেন জনগণ, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সবাই যেন ভোটটা দিতে পারে। এই মুহূর্তে যদি গণভোট দেওয়া হয়, সেক্ষেত্রে 20%-এর বেশি মানুষ এখানে যাবে না, 80% মানুষের মতামত আমরা জানতে পারবো না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আবার একটু গোলাম মাওলা ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, আপনি সময় পাবেন মাত্র 1 মিনিট, আপনি এই বিষয়ে কি বলবেন? গোলাম মাওলা ভাই, আপনার কাছে আমি আবার 1 মিনিটের ভিতরে আপনি শেষ করবেন। জনাব দিদারুল ইসলাম খন্দকার বলেছেন গণভোটের ক্ষেত্রে 80% জনগণ এই মুহূর্তে মূল্যায়ন করবে না, এবং যখন নির্বাচন হবে তখন শতভাগ জনগণের রায় এখানে প্রতিফলিত হবে বলে ওনারা নির্বাচনের দিনে চাচ্ছেন। সেই বিষয়ে আপনি 1 মিনিটে বলেন। আসলে উনি যে বলেছেন, আমার সম্মানিত বড় ভাই দিদারুল ইসলাম খন্দকার ভাই, আসলে উনি নির্বাচনটা দিয়ে চাক না যে কত পার্সেন্ট ভোট আসে, দেখুক যে দেশে 80% আসে না 20% আসে, কোনটা আসে। তো আমি একটা জিনিস বুঝি, আসলে
যে এই দেশের এখন যে জনগণ যে অবস্থান যে অবস্থিতি এখন আছে, আমরা কিন্তু আসলে যারা জুলাইয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে সকল ছাত্র এবং রিকশাওয়ালা এবং সাধারণ মানুষ সবার ভিতরে আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়তে হলে আমাকে একটু রূপরেখা তৈরি করতে হবে না? তার মানে আমাকে জনগণের মাঝে আসলে কি এদেশের সবাই কি সুন্দর বাংলাদেশ চায় না চায় না, দুইটা চায় কি চায় না? আমাকে এটা অবস্থান অবস্থিতি দেখতে কি আমার কোনো সমস্যা আছে? তার মানে আপনারা সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন, আপনারা বিশ্বাস করেন যে এই মুহূর্তে যদি গণভোট হয় জনগণ আসবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই জনগণ আসবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রসঙ্গে আবার দিদারুল ইসলাম খন্দকারের কাছে 1 মিনিট 100% লোক ভোট দিতে আসবে। আপনি এটা বিশ্বাস করেন? জি। জনাব দিদারুল ইসলাম খন্দকার, আপনি শুনেছেন যে তারা আশা করে বিশ্বাস করে যে শতভাগ জনগণ যাবে এবং তারা সেটার বাস্তবায়ন দেখার জন্য ওনারা বলতেছে একবার নির্বাচন দিয়ে আপনারা দেখেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বীকৃতিটা, এটা কিন্তু হাস্যকর কোনো ব্যাপার নয় না, যে এটার স্বীকৃতির জন্য একবার একটা নির্বাচন দিয়ে দেখেন কি হয়, এরকম না। আমি চাই যে আর বারবার তো সম্ভব না, বারবার নির্বাচন, সম্ভব। যে এখন একটা ভোট দেওয়া, পরবর্তী পর্যায়ে আরেকটা ভোট। হ্যাঁ, এখনকার ভোটের আমেজ হলো শুধু জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট। সকলের মন মানসিকতা কর্ম ওই দিকে ঝুঁকছে, কারণ প্রার্থী তো অনেকাংশে শেষ, প্রার্থী নির্বাচন করা অনেক জায়গায় শেষ, এখন তারা ওই দিকে ঝুঁকছে। এখন যদি আবার এই গণভোটের একটা অবস্থান তৈরি করি, তাহলে ওই ভোটের ব্যাঘাত ঘটবে, কারণ মানুষ মনে করবে যে আসলে ভোট হবে কি হবে না, এটা আবার কোন ভোট। আমি এটাকে হাস্যকর হিসাবে নিতে চাই না। এটা বাস্তবায়ন করাটা 100% করতে হবে, করা দরকার। কারণ বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি, আমরা যে এখন কথা বলতেছি, এটার জন্য সবকিছুর জন্য এই যে 24-এর যে গণজাগরণ, 24-এর গণ আন্দোলন, মানে আপনারা ছাত্র জনতার আন্দোলন, যেটা চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, এটা ইম্পর্টেন্ট। স্মরণ আছে কিনা আমাদের জিয়া রহমান সাহেব কিন্তু হানা ভোট করেছে, সেটা করছে এক সময়, সেটা তো জিয়া রহমান করছে হানা ভোট। হ্যাঁ, এটা করছে, কিন্তু হানা ভোটটা কিন্তু আমরা দেখছি হানা ভোটটা অনেকে হ্যাঁ 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 2, 4, 5, 10 জনও দিয়ে গেছে। মানে এটা কি আপনি বুঝাতে চাচ্ছেন যে এটা বুঝে দিছেন না বুঝে দিছেন? না বুঝিয়ে দিছে। আপনার মনে হচ্ছে যে না বুঝে দিছেন। যাই হোক, আমি চাই যে এটা হাস্যকর নয়, দলের অনেক এবং এটা স্বীকৃতি অবশ্যই দরকার। এটা স্বীকৃতি না হলে আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম আর আমাদের আন্দোলনে যাবে না, সংগ্রামে যাবে না। এটা স্বীকৃতি দরকার, এবং একই তারিখে হোক। আপনার ইয়ে অনুযায়ী যে নির্বাচনের দিন হলে শতভাগ লোকজন আসবে। আর ওনার কথা হচ্ছে যে নির্বাচন ভোট দেওয়া ব্যস্ত থাকে। আচ্ছা, আপনার কথা হচ্ছে যে ভোটের দিন দুটা ব্যালট হোক। আপনি ইউনিয়ন পরিষদে আমরা নির্বাচন করি না, ইউনিয়ন মেম্বারের নির্বাচন করি, আমরা চেয়ারম্যানের নির্বাচন করি, মহিলা মেম্বারের নির্বাচন করি। হ্যাঁ, 3টা ব্যালট, এখানে 2টা ব্যালট, একটা হলো জাতীয় সংসদ, আরেকটা হলো মানে আপনি বুঝাতে চাচ্ছেন সেক্ষেত্রে জনতার নির্বাচন যদি অংশগ্রহণ হবে এবং হচ্ছে তারা এটার মূল্যায়ন হবে। আবার উনি বলতে চাচ্ছেন যে সেদিন মানুষ ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকবে, গণভোট বা জুলাই সনদের বিষয়টা আসবে না। সব মিলে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে একটু মানবাধিকার কর্মী জনাব নূর সুলাইমান সাহেবের কাছে যেতে চাচ্ছি। জনাব নূর সুলাইমান, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, দুই দলের দুইজন প্রতিনিধির কথাই আপনি শুনলেন। আমরা দেখেছি যে ওনাদের স্ব অবস্থানে নিজেদের যুক্তি উপস্থাপন করেছে। এই মুহূর্তে আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে রাজনৈতিক নেতৃত্বের কাছে জনগণের প্রত্যাশার কথাটা আপনি জানান। তারা আসলে সাধারণ জনগণ ওনাদের কাছ থেকে কি চায়? আমি সংক্ষেপে শেষ করবো, আমাদের সময়টা অলরেডি শেষ হয়ে গেছে। জনাব মিরাদ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে জামাত ইসলাম এবং বিএনপি দুইজন লোকের মতামত বা অন্যজন লোকের উপস্থাপন, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর, এটা আসলে খুব ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দীর্ঘস্থায়ী হলে আরো বেশি ভালো লাগবে। আশা করি যে টেবিলের মতো যেন সবাই সহমতে থাকে। এইরকম মনোভাব নিয়ে যদি রাজনীতি করে তাহলে কোনো সমস্যা নেই। আশা করি আমি এরকমই কিছু আশা করি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আশা করি যে আমাদের সকলের ভিতরে সম্পর্কটা যেন এরকমই থাকে, ভাই ভাইয়ের মতো, রক্তের সম্পর্কের মতনই থাকে। আসলে এরকম হওয়া উচিত। তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, রাজনৈতিক নেতৃত্বের কাছে জনগণের প্রত্যাশা, আসলে জনগণ তো যারা নেতৃত্ব দেয় তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু আসলে প্রত্যাশার কতটুকু বাস্তবায়ন হয় সেটা হলো দেখার বিষয়।
এখন আপনি যদি আমার স্বল্প সময়ে, কারণ আর বেশি কথা বলার সুযোগ নাই, তো এই জনগণ চায় একটু আরামে ঘুমাইতে, জনগণ চায় একটু রাস্তাঘাট দিয়ে সুন্দর মতো হাঁটতে, চলাফেরা করতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টাই বেশি চায় জনগণ। জি। তো এই আসলে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শুধু এতটুকু প্রত্যাশা করবো জনগণের পক্ষ থেকে, জনগণ যেটা প্রত্যাশা করি এটা আমিও অনুভব করি, কারণ আমি তো জনগণের মধ্যে একজন। তো এই যেন আমাদের এই যেন সবসময় যেন আমরা মিলেমিশে চলতে পারি, আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, আমরা যেন যারা নেতৃত্ব তাদেরকে মানি, যে যে দলের হোক না কেন, যারা নেতৃত্ব দিবে তাদেরকে মেনে চললে আমাদের মনে হয় আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, এই প্রত্যাশা এবং জনগণ প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইনশাআল্লাহ। আপনাদের তিনজনকে বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখেছেন দুই দলেরই প্রতিনিধি তাদের স্ব স্ব অবস্থানের কথা তারা বলেছে। এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ রাজনীতির চিন্তা চেতনা আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীকালে অন্য কোনো দলের অন্য কোনো নেতৃত্বের কাছে আমি আপনাদের প্রশ্নগুলো তুলে দেব এবং আমরা সুন্দর একটা সামাজিক ব্যবস্থা তাদের কাছ থেকে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা প্রত্যাশা করব। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পিপলস ভয়েসের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।